আরে উফ, রোজা রমজান মাসে তুমি এগুলো কি শুরু করছো? কি শুরু করছি? তুমি কি জানো না রোজা রমজান মাসে এগুলো করা নিষেধ? এই আমরা স্বামী স্ত্রী, আমার যা ইচ্ছা আমি তাই করব। না, স্বামী স্ত্রী হলেও যা ইচ্ছা তা করা যায় না। রোজা রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, পবিত্র মাস। এই মাসে মানুষ ইবাদত করে, আল্লাহরে ডাকে, নামাজ কালাম পড়ে, রোজা রাখে। আর তুমি এগুলো কি শুরু করছো? এই তুই আমার হাদিস শুনিস না তো? আমি হাদিস সম্বন্ধে জানি, আমি রোজার মাস বুঝি না। আমরা স্বামী স্ত্রী, আমার আজকে তোর সাথে কিছু একটা করবই। বলছি না পারবো না। আরে তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি এমন করলে কিন্তু আমি এখন বাবাকে ডাক দিব। আরে বাবাকে ডাক দিবে? আমি কি অন্য মেয়ের হাত ধরছি? আমার বউয়ের হাত ধরছি, ডাক দে বাবাকে। তুমি এমন কেন করতেছো? আমার তো মনে হয় তুমি কিছু খেয়ে আসছো। আমাকে দেখে কি তোর মনে হয় আমি বাবা খোর, ফেন্সিডেল খোর, আমি নেশা করি? আর যদি খাইও তাহলে আমার টাকা দিয়ে আমি খাইছি, বুঝছিস? শুন, এ রুমে কিছু করব না, এটা বাবার রুম। তোকে আমার বেডরুমে নিয়ে যায়, চল আমার বেডরুমে চল। আয়, আয়। বাবা, তুমি আমার রুমে কি করছো? আমার বাবা একটু খারাপ লাগতেছে তো, চোখটা একটু লেগে আসছে। তো তোমার অশান্তি লাগতেছে, তোমার রুমে গিয়ে রেস্ট নাও। তোর রুম? এটা কি তোর রুম নাকি? ও আচ্ছা। এই জন্য আমি তোকে সবসময় বলি তুই একটু শাক সবজি বেশি করে খাবি, কারণ তোর চোখে অনেক সমস্যা দেখা দিয়েছে। বাবা, আমি আমার বন্ধু জাভেদকে বলছিলাম, ও আমার জন্য কি সবজি নিয়ে আসছে, ওইটা খাওয়ার পরে আমি একটু চোখে এখন কম দেখতেছি বাবা। কি সবজি খাইছিস? মানে সবজির নাম দিয়ে তুই নেশা পানি খাওয়া শুরু করছিস? না বাবা, আমি তোমার ছেলে, আমি কি নেশা করতে পারি বাবা? তুমি বলো। আচ্ছা, তুই কি রোজা রেখেছিস? বাবা, ওই গতকালকে আসলে ভোর রাত্রে উঠতে পারি নাই, দেরি করে ঘুমাইছি, কিন্তু কালকে থেকে আমি রোজা রাখবো বাবা। আমি বুঝতে পেরেছি, আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি। না বাবা, তুমি কুলাঙ্গা সন্তান জন্ম দেয়, তুমি ভালো একটা সন্তান জন্ম দিচ্ছ। ঠিক আছে বাবা, আমি আসি। যা যা। ভাবি, আপনি তো এসেছেন অনেকক্ষণ হলো। আপনি কি আমাদের সাথে ইফতার করে যাবেন? ইফতারের টাইমও তো হয়ে গিয়েছে। আরে না, আমি ইফতার করে যেতে পারবো না। আমার শ্বশুর আবার আমাকে ছাড়া ইফতার করবে না। ভাবি, আমাদের বাসায় কিন্তু ভালো ভালো ইফতারের আয়োজন করা হয়েছে। এই যেমন ধরেন ফিন্নি, হালিম আরো ইত্যাদি। এসব ইফতার তো আমাদের ঘরেও আছে মনি। আমার শ্বশুর যতক্ষণ আমার চেহারা দেখবে না ততক্ষণ একটা দানা পানিও মুখে নিবে না। ও আচ্ছা, তবে ভাবি যে কোনো একদিন এসে আমার সাথে বসে ইফতার করে যেতে হবে কিন্তু। ঠিক আছে মনি, তোমার সাথে সময় কাটাতে আমার অনেক ভালোই লাগছে। আমি আজকে আসি। এই দিঘা, কোথায় লুকিয়েছিলি? আরে আমি কোথায় লুকিয়ে থাকবো? কোথায় যদি না লুকাস, তোকে যে আমি পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি, তোকে আমি খুঁজে পাচ্ছি না কেন? আমি একটু মনিদের বাসায় গেছিলাম। ও মনিদের বাসায় গেছস? আমাকে সময় নেওয়া দিয়ে তুই মনির বাসায় যে সময় দেস না? দেখো, তুমি আমার সাথে যা করতে চাইতেছো এটা কিন্তু সম্পূর্ণ হারাম। এই হারাম হালাল আমাকে বলিস না, আমি জানি কোনটা হারাম কোনটা হালাল, আমার এখনই করতে হবে। তোমার যদি বেশি ইচ্ছা করে তাহলে ইফতারের পরে করিও, ইফতারের টাইম হয়ে আসছে। আরে ইফতারের টাইম হইতে হইতে আরো অনেক সময় লাগবে, ততক্ষণ সময় আমার কাছে নাই, আমার এখনই করতে হবে। দেখো, আমি এই সময়ে এসব একদমই করতে পারবো না, অসম্ভব। অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তা আমার ভালো করে জানা। তুই আমার গালে থাপ্পড় দিছস, তোর আজকে 12টা বাজিয়ে আমি ছাড়বো। বোমা, তুমি এটা কি করলে? আমার ছেলের গায়ে হাত তুললে? আসলে বাবা, আমি ইচ্ছা করে থাপ্পড়টা দিইনি, ভুলবশতই থাপ্পড় লেগে গেছে। ভুলবশত নাকি ইচ্ছা করে সেটা তো আমি নিজের চোখেই দেখলাম। বাবা, এই বেয়াদব মহিলাটাকে এখনই তুমি বাড়ির থেকে লাত্তি মারি বের করে দাও, আমি এই মহিলার সাথে আর থাকবো না। দেখো কাউসার, আমি তোমাকে ইচ্ছা করে থাপ্পড়টা দিইনি, আমার ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনোই আমার এমন ভুল হবে না। আমি কোনোদিনও তোমার গায়ে হাত তুলবো না। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম। ইফতারের সময় হয়ে গেছে, যাও ইফতার রেডি করো। বাবা, তুমি ওকে ক্ষমা করে দিলে? শোন, একটা মানুষকে একবার ভুলের জন্য ক্ষমা করতে হয়,
ও ক্ষমা তো চেয়েছে, ওকে একবার সুযোগ দেওয়া উচিত। ও আমার গায়ে একবার হাত তুলছে, ও দ্বিতীয়বার আমার গায়ে হাত তুলবে, ওই সুযোগটা দিলে তুমি? আরে না না, ও যদি দ্বিতীয়বার এই ভুল করে তখন তোর কিছুই করতে হবে না, আমি নিজে ওকে এই ঘর থেকে বের করে দেব। ইফতারের সময় হয়ে গেছে, যা ইফতার করতে বস। প্রিয় এলাকাবাসী, সেহরির সময় হয়েছে, সবাই জাগুন ও সেহরি খেয়ে নিন। সেহরি শুধুমাত্র একটি খাবার নয়, বরং এর সময় হয়ে গেছে, বৌমারাও উঠলো কিনা দেখি, সে রেডি করেছে কিনা। আল্লাহ, বৌমা তুমি আমাকে না ডেকে একা একা সিঁড়ি খেয়ে ফেলতেছো যে? আরে বাবা, আমি তো আপনাকে অনেকবার ডাকছি, আপনিই তো বলছেন আপনি উঠবেন না। হয়তো ঘুমের ঘরে বলতেও পারি, তাই বলো তুমি আমাকে আরেকবার ডাকবে না? আমি মনে করেছিলাম আপনার শরীর খারাপ, তাই আপনাকে ডাকিনি। আচ্ছা বৌমা, কি রান্না করেছো বলো? এই যে গরুর মাংস, চিংড়ি মাছ, আলু, এগুলা। সব তো অ্যালার্জি যুক্ত খাবার রান্না করেছো। আচ্ছা, ডিম টিম নাই? হ্যাঁ, ডিম তো আছে। আচ্ছা, আমি ডিম দিয়েই খাবো। আর কাউসার কেটে গেছো? আরে বাবা, ওকে ডেকে আর কি লাভ, ও তো রোজা রাখবে না। আহা, ও রোজা রাখলে ও তো রাখতে পারে, তাই বলে কি তুমি ওকে একবার ডাকবা না? ওকে তো তোমার ডাকা উচিত। ওরে ডাকা মানে শুধুই সময় নষ্ট করা। ও উঠবেও না, রোজাও রাখবে না। বসেন, আপনি আর আমি খেয়ে নিই। যাও, তুমি কাউসারকে গিয়ে বলো আমি ওকে ডাকছি। আমি বসতেছি, যাও ওকে ডেকে নিয়ে আসো। এই উঠো, 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 সেহেরি টাইম হয়েছে। এই তোকে পাইছি। আরে তুমি কি করতেছো? কি করতেছি? তুই আমার কথা শুনিস না? ছাড়ো বলতেছি। দেখো, আমি সেহেরি খাওয়া অবস্থায় তোমাকে ডাকতে এসেছি, আর তুমি আমার সাথে এমনটা করতে পারো না। এখন তুমি আমার সাথে যাবা, তুমিও সেহেরি খাবা আর রোজা রাখবা। তুই তো সারা রাত আমার কাছে ছিলি না, এখন দেখি তোকে আমার হাত থেকে কে বাঁচায়। এই তুমি এসব কি বলতেছো? রোজা তো আমি রাখবো না, সাথে তোকেও রোজা রাখতে আমি দিব না। তুই রোজার দোহাই দিয়ে আমার ডাকে সাড়া দেস না। আর শুন, তুই জানোস না স্বামী যখন ডাক দিবে তখন স্বামীর ডাকে সাড়া দিতে হয়? হ্যাঁ, আমি জানি, স্বামী যখন ডাকবে তখনই স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দিতে হবে। কিন্তু এটা রোজা রমজান মাস, এই রমজান মাসে আমি পারবো না তোমাকে সাড়া দিতে। পারবি না? তুমি বললে হলো, আমি কি তোমাকে এমনি ছেড়ে দিব? আরে ছাড়ো বলতেছি, ছাড়ো বলতেছি। কিরে বৌমা, সেরির সময় তো শেষ হয়ে যাচ্ছে, কি করছো তুমি? তাড়াতাড়ি আসো না। এতক্ষণ কি করছো? সেরির সময় হয়ে গেল তো। কি ব্যাপার, কাউসার কই? বলেছিলাম না বাবা, ওকে শুধুই ডাকতে যাব। আমি তো ডেকে আসলাম, ও তো উঠে নাই, ও তো রোজাও রাখবে না। কি রে বাবা। আচ্ছা বৌমা, তুমি কেমন স্ত্রী? এতদিনে তুমি আমার ছেলেটাকে ভালোর দিকে নিয়ে আসতে পারলে না? আমি ভেবেছিলাম ছেলেটাকে বিয়ে করানোর পরে সে ভালো হয়ে যাবে, কিন্তু সে এখনই আগের মতোই রয়ে গেল। বাবা, কুকুরের লেজ কখনোই সোজা হয় না, মানুষ খারাপ হয়। এত খারাপ তা আগে জানতাম না। আমি যদি আগে জানতাম আপনার ছেলে এত খারাপ, তাহলে আমি এ বাড়ির বউ হয়ে কোনোদিনও আসতাম না। আমার তো মনে হয় আপনার ছেলে নেশা করে, কোনোদিন রোজা রাখে না, নামাজ পড়ে না, দুনিয়ার যত সমস্ত খারাপ কাজ আছে সবই আপনার ছেলে করে। বৌমা, তুমি এমন করে বলছো কেন? আমার ছেলেটা ক্ষুধা সহ্য করতে পারে না, তাই সে রোজাটা রাখে না। তাই বলে তো তুমি ওকে নিয়ে এত বাজে মন্তব্য করতে পারো না। আর শোনো, স্বামী যতই খারাপ হোক, একজন স্ত্রী চাইলে ও স্বামীকে ভালো করতে পারে। তুমি একটু ভালো করে বুঝালে দেখবো ও ভালো হয়ে গেছে। ঠিক আছে, বসো, তুমি খেয়ে নাও। কিরে, তুই আমার ডাক দিলি? তোর ডাক দিছি, তোর নামে অনেক কমপ্লেন পেয়েছি। কমপ্লেনটা কে দিছে? কমপ্লেন যাই দেখ, এটা আমি পরে বলছি, আগে শোন। এই পবিত্র রমজানে তুই নাকি একটা রোজাও রাখিস না, তারপরে এই সেই রাতের বেলা গিয়ে মদ খাস, জুয়া খেলিস। তোর আমি সব রোজা রাখি, এটা মিথ্যা কথা বলছে তোরা যে বলছে। শোন, তুই কি রোজা রাখিস না না রাখিস সেটা আমাকে বোঝাতে হবে না, আমি প্রমাণ পেয়ে গেছি। কারণ ঘরের স্ত্রী কোনোদিন স্বামীর বিরুদ্ধে মিথ্যে কথা বলে না। তুই আমার বন্ধুর কাছে আমার বদনামি করিস, তোকে আমি এবার পাই। তোর আজকে শেষ দিন। তুই শুধু রোজা রাখিস না সেটা নয়, তুই নাকি স্ত্রীকে পর্যন্ত নির্যাতন কর। তোর এসব আচরণের জন্য এই সমাজ তোকে বের করে দেবে। শোন, ওর সাথে আমার একটু দ্বন্দ্ব চলতেছে, এই কারণে আমাকে কালার করার জন্য তোর কাছে নালিশ করছে। এসব কিছুই না। শোন, তুই বারবার এই
দ্বন্দ্ব টন্দ্ব বলে আমাকে বুঝালে হবে না। তুই আসলে একটা খারাপ লোক। ভালো হয়ে যা, ভালো না হলে এর পরিণতি কিন্তু অনেক বেশি খারাপ হবে। বোমা, তোমার নামাজ পড়া শেষ হয়েছে মা? জি বাবা, আমার নামাজ পড়া শেষ। শোনো মা, এটা একটা হাদিসের বই, বুঝতে পেরেছো? এখানে অনেকগুলো হাদিস আছে, যা পড়লে অনেক ফজিলত আছে, বুঝছো? আমি তোমার জানো বয়স হয়েছে, চোখে একটু কম দেখতে পাই। তুমি হাদিসগুলো পড়ে পড়ে আমাকে শোনাও, হ্যাঁ? পড়ো। এই কি রে? এই, এটা কি হচ্ছে? আরে এসব কি? আরে, বাবা, তোর কি কি বাবা? হলো? বাবা, এই, তুই কখন এলি? কি হলো তোমার? আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। কেন? তুই আসলি কখন? কি হয়েছে তোমার? তুই এমন কেন করছিস রে বাবা? বাবা, আমি আমি তোমার বোমাকে মারতে এসেছি। কি কি করিস তুই? তুমি আমাকে মারতে আসছো মানে? আমি কি অপরাধ করলাম? হ্যাঁ, আমি তোমাকে মারতে এসেছি কারণ তুমি আমার বন্ধুকে বলেছ, বিচার দিয়েছ আমি মদ খাই, আমি জুয়া খেলি, আমি ডাইল খাই, আমি ফেন্সিডাল খোর। বাবা, এটা আমি সহ্য করতে পারি নাই, তাই ওকে আমি মারতে এসেছি। আর মারতে এসে আমার বুকে প্রচন্ড ব্যথা করতেছে, আমি আমি নিঃশ্বাস নিতে পারতেছি না বাবা। আমার মনে হয় আমি বাঁচবো না বাবা। রোজার মাসে রোজা না রেখে নেশা পানি করিস, হ্যাঁ? আল্লাহ লালো তোর উপরে পড়বে না তো কার উপরে পড়বে? হ্যাঁ? খোদার গজব তোর উপরে পড়েছে। আবার এরকম ফেরেস্তার মতো বৌমাকে মারতে এসেছিস, হ্যাঁ? তোর উপরে আল্লাহর গজব পড়বে না তো কি পড়বে? এটা আল্লাহর গজব, হ্যাঁ? খোদার গজব পড়েছে তোর উপরে। বাবা, আমি বুঝতে পেরেছি, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দে, আমি জীবনে আর আর পাপের কাছে যাব না। আমি রোজা এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি বাবা তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি বাবা আমি ভালো হয়ে যাব বাবা। আমার ব্যথা করতেছে বাবা, আমি মনে হয় আর বাঁচবো না বাবা। বোমা, দেরি করো না। নিঃশ্বাস নিতে পারতেছি না। বাবা, হাসপাতালে চলো। আয়, আয় বাবা, আয়, আয়, উঠ, 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 চল, আয়, আয়, চলো ওখানে। হ্যালো ভিউয়ার্স, গাজিজ মিউজিক, আকবর শাহ মাজার রোড, আকবর শাহ, চট্টগ্রাম। মোবাইল 01617 101420।